এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে 28 তারিখ, 28/11/25 ব্লগ। তো এটা তোমাকে আজকে শেয়ার করছি। তো এখন বাজে সকাল 9টা। তো 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখানে আমি কিন্তু আলুর দম করব, সেই জন্য কিন্তু কুকারে আলু কেটে নিয়ে মোটামুটি চাপিয়ে দেবো এবারে। তো দেখতে থাকো ব্লগটা, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো এটা কিন্তু আলুটাকে আমি একটুখানি বয়েল করে নিলাম। বয়েল করে নেওয়ার পর কিন্তু আমি এভাবে আলুর দমটা করি। ম্যারিনেট করে রাখলে কিন্তু অনেক বেশি, 30টা কম সময়ের মধ্যে হয়, প্লাস কিন্তু অনেক বেশি খেতে টেস্টি হয়। ঠিক আছে, এবারে কুকারে একটু সিটি মেরে নিলে কি হয়, গ্যাসটা সাশ্রয় হয়, প্লাস আলুটা ভালো মতো বয়েল হয়। আর ম্যারিনেট করার জন্য আমি সেরকম কিছু অ্যাড করি না এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম, হলুদ, রেড চিলি পাউডার অ্যাড করে, যেহেতু যেদিনকে আমি নিরামিষ করি সেদিন কিন্তু এইটুকুই আমি অ্যাড করি। আর যেদিনকে মোটামুটি একটু মশলা টশলা দিয়ে করি সেদিন কিন্তু আদা, টমেটো, রসুন এই তিনটে অ্যাড করি না, কোনো পেঁয়াজ আমি অ্যাড করি না। তো যাই হোক, আজকে মোটামুটি হালকা পাতলার মধ্যে একটা আলুর দম করা হবে। হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিন্তু সর্ষের তেল মিশিয়ে আমি কিন্তু এটা মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেবো। টাইম না থাকলে সেটা 15 মিনিটের জন্যও কিন্তু তোমরা রাখতে পারো। তো এটা মাখিয়ে নিচ্ছি। এবার এটা কিন্তু আমি রেস্টে রাখবো আধ ঘন্টা। সময় থাকলে আধ ঘন্টায় রাখি, চেষ্টা করি আধ ঘন্টা রাখার, সবচেয়ে বেশি ভালো হয়। আর এটা হচ্ছে ডালিয়া চাপিয়েছি। ডালিয়াটা কিন্তু মোটামুটি যদি 3 কাপ ডালিয়া দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে 4টে সিটি দেবে।
আর 4টে সিটি দিলে মোটামুটি কিন্তু ভালো মতোই ডালিয়াটা সেদ্ধ হয়ে যায়। তবে সব ডালিয়া সমান হয় না, কোনো ডালিয়া হয়তো, যেমন আমি গণেশের ডালিয়াটা অ্যাড করি, সেক্ষেত্রে কিন্তু আমার 4টে সিটির প্রয়োজন হয়। কোনো দিন হয়তো মানে যেমন জল অ্যাড করা হবে সেই অনুপাতে কিন্তু সিটিটা পড়বে, ঠিক আছে? তো যাই হোক, আর এখানে হচ্ছে আমি কিন্তু নেক্সট মর্নিংয়ের জন্য আমি এটা সবজিগুলো কিন্তু কেটে রাখি আমার মানে অনেক সুবিধার জন্য। এটা হচ্ছে সেই ফেলনা সবজি বলে না, ল্যাবড়া, মানে সব কিছু দিয়ে যা যা সবজি থাকে আর কি। শীতকালে তো এইসব পাঁচমিশালি সবজি বেশি ভালো লাগে খেতে, আর অনেকটা শরীরের জন্য স্বাস্থ্যকর। তো যাই হোক, এইগুলো কেটে কুটে আমি কিন্তু সকালের জন্য রেডি করে রাখি। জাস্ট সকালবেলায় উঠে কন্টেনার থেকে বার করলাম, বার করে কিন্তু আমি রেখে দিই। আর যখন সবজি বাজার আমার বাড়িতে আসে না, তখন কিন্তু আমি চেষ্টা করি ফুলকপিগুলোকে বিভিন্ন রকম সাইজে কেটে রাখার। যদি আমি ফুলকপি ভাজা করি, সেক্ষেত্রে কিন্তু ফুলকপি ভাজাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রাখি। আর ফুলকপির তরকারি হলে সেক্ষেত্রে সেই রকম সাইজই করি। তো যাই হোক, ডালিয়া আর আলুর দম কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে কিন্তু গরম জল অ্যাড করলাম। দেখো, একদম নর্মাল আলুর দম, কোনো মশলা এর মধ্যে অ্যাড করিনি। আমি এমনিতেই হালকা পাতলা খাবার খাই, আমার বাড়িতে যে মেম্বারগুলো আছে তারাও সেই হালকা পাতলা খাবার খেতেই ভালোবাসে।